প্রথমে আমরা পোস্ট রানে যাব। এখানে আমাদের ডাটা ফাইল ওপেন করতে হবে, যে ফাইলে আমরা স্যাম্পলগুলো রান দিয়েছি। এটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক। এখন আমরা স্ট্যান্ডার্ড দেখা শুরু করব। 4টা স্ট্যান্ডার্ড ক্যাল1 আগে করলাম, বের করলাম। এখন এগুলা ম্যানুয়ালি ঠিক করে নিতে হবে। আমি হচ্ছে রিজেক্ট করছি। হ্যাঁ, যে পিকগুলো ঠিক মতো ধরে নাই কিংবা ঠিকভাবে আসে নাই সেগুলো আমি রিজেক্ট করে দিচ্ছি। এখন 6টা পিক আমার আসার কথা। সেক্ষেত্রে এই 6টা আমি ধরে দিলাম। ওকে, পরেরটা তো একইভাবে করবো। তোমাদেরটা ঠিক এরকম আসা উচিত। হ্যাঁ, হাবি যাবি কোনো পিক থাকবে না, স্ট্যান্ডার্ডের পিক একদম ক্লিয়ার হবে। ব্ল্যাঙ্কটা ঠিক হয়ে গেলে আশা করি তোমাদেরটাও ঠিক হবে। এই পিকটা কিসের জন্য আসছে? 1 2 3 4 5 6। ঠিক আছে, এই কাজটা করতে অনেক সময় লাগবে। গেল 2টা, একটা সেম। এটাও ঠিক মতো ধরা হয়নি। এই কয়টা ঠিক আছে। স্যাম্পলও কিন্তু সেম জিনিস করতে হবে। স্যাম্পলও দেখা যাবে একটু উল্টাপাল্টা ধরে রাখবে। তবে এটার সেটিংটা ইঞ্জিনিয়াররা ভালো বুঝে। এরিয়া কত হলে, মিনিমাম কত হলে এটাকে পিক আকারে কাউন্ট হবে। হ্যাঁ, এগুলো কিছু সেটিং চেঞ্জ করে নিলে ওই ছোটো ছোটো পিকগুলো যে ধরে মাইনর, ওগুলো ধরবে না, ক্যান্সেল হয়ে যাবে অটো। আমি অত ভালো জানি না, ইঞ্জিনিয়ারদেরকে বললে ওনারা এগুলো ঠিক করে দিতে পারে। তবে অপশন তো আমাদের আছে, ম্যানুয়ালি আমরা এগুলো বাদ দিয়ে দিতে পারবো। ঠিক মতো ধরা হয়নি। ওকে, এটা হচ্ছে আমাদের কিউসি। এটা সহ এখন ক্যালকুলেট করুন। রেকর্ডিং চলতেছে, ভিডিও চলতেছে, সব চলতেছে। ছয়টাই ছিল আপনার? বুঝি নাই। 6টা ছিল। এটাতে তো 6টা। ফসফেট আমরা অন্য মেথডে করি, এখানে ফসফেটও করা যাবে, এটা সুন্দর আসে।